গাইস ঘেরিতে আঁটল বসাতে এসে আঁটলের অবস্থা দেখো কি হয়ে গেল। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বাবা ঘেরিতে আঁটল ঝেড়ে মাছ নিয়ে চলে গিয়েছে। কারণ আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই এরপর বেরাজ করার জন্য কোলগেটটা হাতে নিয়ে দেখছি কোলগেট নেই। তাই কোলগেটের খামটা কেটেই বেরাজ করা শুরু করে দিলাম। তারপর আমার বেরাজ করা কমপ্লিট হয়ে যেতে এই যে চা খেতে বসে গেলাম। আর চাটা খেয়েই মাত্র বাইরে বেরিয়ে দেখছি আকাশের ওয়েদার একদমই ভালো না। তাই বাড়ির থেকে কোদালটা নিয়ে চলে আসলাম। এইখানে উঠানামার সিঁড়িটা আমাকে ঠিক করতে হবে, নয়তো বৃষ্টির সময় এইখান থেকে উঠতে নামতে খুব অসুবিধা হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এইটা পুরোটাই কাদা রাস্তা। আর কাজটা কমপ্লিট করে বাড়ি ঢুকতেই দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর বৃষ্টি থামতে চলে আসলাম পুকুরের ধারে পাইপ তুলতে। গাইস পাইপটা না তুলে দিলে সব জল শুকনো হয়ে যাচ্ছে। এর মধ্যে মেয়ে তেলাপিয়া এগুলো ছাড়া আছে, সব নইলে কাদা খেয়ে মরে যাবে। তারপর পাইপটা তুলে দিয়ে বাড়ির থেকে একটা ব্যাগ নিয়ে ঘেরির দিকে চলে আসলাম ছাগলের জন্য কটা ঘাস কাটতে। কারণ ছাগলগুলো বৃষ্টির সময় ঘেরির বাঁধের দিকে আসতেই পারে না, তাই ওদের জন্য একটু ঘাস কেটে নিয়ে যেতে হয়। তারপর বাড়ি এসে ছাগলটাকে ঘাসগুলোকে দিতেই দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর বাবা যেহেতু বাজার থেকে পাখির জন্য কটা ঘাস দানা এনে দিয়েছে, তাই ঘাস দানাগুলোকে বয়ানা ভরে দিলাম। এখন আমাকে এই পোল্ট্রির মাংসটা কুটে দিতে হবে। গাইস কি বলবো, কতদিনের পর আজকে আমাদের বাড়িতে পোল্ট্রি মাংস হচ্ছে, মনে হয় আজকে অনেকটা ভাত খাবো। তারপর দুপুরে 1টা বাজতে চলে আসলাম ঘেরিতে আঁটল বসাতে। আর সব আঁটল আমার বসানো হয়ে যেতে একটা আঁটল বাকি ছিল, ওটাকে বসাতে এসে দেখছি আঁটলটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে। তাই ছিঁড়ে আঁটল না বসিয়ে আঁটলটাকে বাড়িতে নিয়ে চলে আসলাম। তারপর বাড়িতে আসতে বাবাকে জিজ্ঞেস করতেই বললো আঁটলটা কাঁকড়া ছিঁড়ে দিয়েছে। তারপর চান করে রেডি হয়ে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চাইলে তোমরা কমেন্ট করতে পারো, কারণ আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।